হ্যালো গাইজ, আপনার হোয়াটসঅ্যাপের একটা নতুন প্রবলেমে পড়ে থাকতে পারেন। আপনাদের ধরুন কেউ হয়তো ফোন করছে, কিন্তু আপনাদের মোবাইলের হোম স্ক্রিনে কিংবা লক স্ক্রিনে সেই নোটিফিকেশনটি কিন্তু আসছে না এবং আপনাদের এরকম কিন্তু স্ক্রিন আসছে না। আপনারা যখনই শুধুমাত্র হোয়াটসঅ্যাপটিকে ওপেন করে নিচ্ছেন তখনই কিন্তু আপনারা জানতে পারছেন যে কোনো ব্যক্তি আপনাদের কল করছে। তার আগে কিন্তু আপনারা নোটিফিকেশনে কিংবা হোম স্ক্রিনে কিংবা লক স্ক্রিনে আপনারা কিন্তু আপনাদের কলটি কিন্তু দেখতে পাচ্ছেন না। তো আপনাদেরও যদি এই প্রবলেমটি হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। আপনাদের কয়েকটি ইজি স্টেপ জানাবো, আপনারা সেই স্টেপগুলি ফলো করে নিন, তাহলে কিন্তু আপনাদের এই সমস্যাটি ইজিলি সলভ হয়ে যাবে। তো কি সেই স্টেপগুলি তা জানার জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। হ্যালো গাইস, আমি সৌরভ, আপনারা দেখছেন ইস্যুটেক। চলো শুরু করা যাক। ভিডিওটি শুরুতেই জেনে দিই, আজকের এই ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ হোয়াটসঅ্যাপে যে কোনো নতুন সমস্যা দেখা দিলে তার সমাধানের ভিডিও আপনারা কিন্তু অবশ্যই এই চ্যানেলে পেয়ে যাবেন। তাই জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন এবারে মেন ভিডিওটি শুরু করা যাক। তো আপনাদের কি প্রবলেম হচ্ছে, আপনাদের ধরুন কোনো একটি ব্যক্তি হয়তো কল করছে, সেই কলটি কিন্তু আপনার হোম স্ক্রিনে কিংবা লক স্ক্রিনে আপনাদের কিন্তু নোটিফিকেশনে কিন্তু আসছে না। আপনারা যখনই শুধুমাত্র হোয়াটসঅ্যাপটিকে ওপেন করে নিচ্ছেন ঠিক তখনই কিন্তু জানতে পারছেন যে কোনো একজন ব্যক্তি আপনাদের কল করছে। তো আপনাদেরও যদি এই প্রবলেমটি হয়ে থাকে তাহলে এই স্টেপগুলি ফলো করুন। তো প্রথমে কি করবেন, এখানে হোয়াটসঅ্যাপ থেকে ব্যাক করে নেবেন এবং তারপরে এখানে রিসেন্ট টাস্ক থেকে এখানে কিন্তু হোয়াটসঅ্যাপটিকে এখানে রিমুভ করে নেবেন এবং তারপরে কি করবেন, এখানে হোয়াটসঅ্যাপটিকে ট্যাব এন্ড হোল্ড করে নেবেন এবং তাহলে এখানে আপনার অ্যাপ ইনফো পেয়ে যাবেন। আপনি সেই অ্যাপ ইনফোতে ক্লিক করে নেবেন এবং তারপরে এখানে যে প্রথম অপশন পেয়ে যাবেন ম্যানেজ নোটিফিকেশন বলে, আপনি সেই অপশনে ক্লিক করে নেবেন এবং এখানে আপনারা চেক করে নেবেন যে আপনাদের এখানে নোটিফিকেশনটি অফ রয়েছে নাকি। যদি এটি অফ করা থাকে আপনি এটিকে অন করে নেবেন এবং তারপরে নিচের দিকে দেখবেন এখানে আপনাদের এই রিংটোন এবং ভাইব্রেট এই দুটি অপশন যদি অফ করা থাকে আপনি এই দুটি অপশন কিন্তু অন করে নেবেন এবং তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন গ্রুপ নোটিফিকেশন, আপনারা এই অপশনে ক্লিক করে নিয়ে এখানে একবার চেক করে নেবেন যে আপনাদের এই নোটিফিকেশনটি সেট টু সাইলেন্ট এই অপশনটি অন রয়েছে নাকি। যদি এটি অন করা থাকে আপনি কিন্তু এটিকে অফ করে দেবেন এবং তারপর এখান থেকে ব্যাক করে নেবেন এবং তারপরে আপনারা দেখবেন যে আপনাদের এখানে মেসেজ নোটিফিকেশন এই অপশনেও আপনারা ক্লিক করে নেবেন। এখানেও আপনারা চেক করে নেবেন যে এটি যদি সেট টু সাইলেন্ট অন করা থাকে আপনি এটিকে কিন্তু সেট টু সাইলেন্ট এই অপশনটি কিন্তু অফ করে নেবেন এবং তারপরে এখান থেকে ব্যাক করে নেবেন। পুনরায় আপনারা এখান থেকে ব্যাক করে নেবেন এবং তাহলে এখানে একটি অপশন পেয়ে যাবেন স্টোরেজ ইউজেস বলে, আপনি সেই স্টোরেজ ইউজেস অপশনে ক্লিক করে নেবেন এবং তারপরে এখানে একটি অপশন পেয়ে যাবেন ক্লিয়ার ক্যাচ বলে, আপনি সেই ক্লিয়ার ক্যাচ অপশনে ক্লিক করে নিয়ে হোয়াটসঅ্যাপের ক্যাচ ফাইলটিকে ক্লিয়ার করে নেবেন এবং তারপরে আপনারা এখান থেকে ব্যাক করে নেবেন এবং পুনরায় ব্যাক করে নেওয়ার পরে আপনাদের মোবাইলে থাকা প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করে নেবেন এবং প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করে নিয়ে আপনারা এখানে সার্চ করে নেবেন হোয়াটসঅ্যাপ বলে এবং হোয়াটসঅ্যাপ বলে সার্চ করে নেওয়ার পরে আপনারা এখানে চেক করে নেবেন যে হোয়াটসঅ্যাপের কোনো নতুন আপডেট এসেছে নাকি। যদি হোয়াটসঅ্যাপের কোনো নতুন আপডেট এসে থাকে আপনি হোয়াটসঅ্যাপটিকে তৎক্ষণাৎ নতুন ভার্সনে আপডেট করে নিন এবং হোয়াটসঅ্যাপটিকে নতুন ভার্সনে আপডেট করে নেওয়ার পরে আপনারা এখান থেকে ব্যাক করে নেবেন এবং আপনাদের মোবাইলটিকে একবার এখানে পাওয়ার অফ করে নেবেন এবং আপনারা এখানে পাওয়ার অফটি করে নেওয়ার পরে এবং তারপরে পুনরায় আপনারা মোবাইলটিকে এখানে অন করে নেবেন এবং তারপরে এখান থেকে ব্যাক করে নেবেন এবং তাহলে কিন্তু আপনাদের প্রবলেমটি দেখবেন সলভ হয়ে গেছে। তো আপনাদের এখানে দেখিয়েও দিচ্ছি, দেখুন আমি এই হোয়াটসঅ্যাপটিকে অন করে নিয়ে আমি আমার অন্য হোয়াটসঅ্যাপে এখানে কল করে নিচ্ছি। দেখুন আমি এখানে কল অপশনে ক্লিক করে নিচ্ছি এবং তারপরে এখানে কল অপশনে ক্লিক করে দিলাম এবং তাহলেই দেখুন আমার কিন্তু এখানে কলটি চালু হয়ে গেছে এবং এখানে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু কলটি এখানে চলে আসছে। অর্থাৎ আপনারা এভাবেই আপনাদের কিন্তু এই প্রবলেমটি কিন্তু সলভ করতে পারবেন। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে হোয়াটসঅ্যাপের আরো কোনো নতুন সমস্যার সমাধানের ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।